আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে পুলিশবাহী বাসের ব্রেক ফেল, আহত অন্তত ২০ পুলিশ সদস্য। চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দায়িত্বে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী সদস্য। এরপর জানাবো হিন্দুদের ৫৪ বছর ধরে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গত ৫৪ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কোনো সরকারই তাদের ভাগ্য পরিবর্তন করেনি। এদিকে সিলেটে বাসার ছাদে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার। সিলেটে নিজ বাসার ছাদ থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে শুক্রবার ৬:৩০ থেকে ৯টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। জানাবো ৪ দিনের রাষ্ট্রীয় সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি। ৪ দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার ৬ নভেম্বর পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির প্রোটোকল অফিস আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। সেখানে রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটাবেন বলে জানা গেছে। এরপর ৯ নভেম্বর তিনি আবার ঢাকায় ফিরে আসবেন। রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশ্যে তার জন্মভূমির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং সর্বশেষ জানাবো কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না, বললেন প্রেস সচিব। যে যত কথাই বলুক না কেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ নিরপেক্ষ, নির্বাচন ঠেকাতে পারবে না কেউ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, কোনোভাবে কেউ এই নির্বাচনটাকে বানচাল করতে পারবে না। নির্বাচন বানচালের অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু আমরা সব ষড়যন্ত্র রুখে দেব বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে পুলিশবাহী বাসের ব্রেক ফেল, আহত অন্তত ২০। চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দায়িত্বে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন পুলিশ আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী সদস্য। শুক্রবার ৩১ অক্টোবর দুপুর ২:৩০টার দিকে দামপাড়া পুলিশ লাইন্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, সিএমপির হেডকোয়ার্টার থেকে বাসটি বের হওয়ার পরপরই দামপাড়ার ভেতরে ব্রেক ফেল হয়ে দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ লাইন্স হাসপাতাল ও বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরেই রাখা হয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে, বাসটি উঁচু নিচু এলাকা থেকে নামার সময় চালক বুঝতে পারেন ব্রেক কাজ করছে না। তখন তিনি সবাইকে শক্ত করে বসতে বলেন। কিছুক্ষণ পর বাসটি রাস্তার পাশের দেয়ালে ধাক্কা খায়। চমেক হাসপাতালের একটি সূত্র থেকে জানা গেছে, ১ ডজন নারী পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কারো অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে রয়েছে বা পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়েছে। হিন্দুদের ৫৪ বছর ধরে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন রাজনৈতিক দল ৫৪ বছর ধরে ব্যবহার করে আসছে। তারা কখনোই হিন্দুদের সুযোগ সুবিধা নিয়ে ভাবেনি, হিন্দুদেরকে কখনো এদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেনি। বিগত ১৭ বছরের অ্যানালাইসিস থেকে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা শুধু হিন্দু ভাইদের ব্যবহার করেছে। এখন বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া
হয়েছে এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে। হিন্দু ভাইরা যারা রয়েছেন তারা যেন তাদের অধিকার পায় সে ব্যাপারে সবথেকে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জামাত ইসলাম। যখন আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দের পতন হয়েছে তখন কিন্তু এদেশে সমস্ত জায়গায় তারা যাওয়ার শেষ মুহূর্তে কিন্তু এদেশে সমস্ত মানুষেরা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ কখনোই আর ওইসব রাজনৈতিক দলকে ভোট দেবে না। বাংলাদেশের মানুষ সবসময় সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এদেশের জামাত ইসলামকে এখন বুঝতে পেরেছে তারা আসলে এদেশের মানুষের জন্য কাজ করে, সুতরাং তারা এখন এদেশের মানুষকে ভোট দেবে। সেটি দিনের মতো পরিষ্কার। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দকে কিভাবে তারা পছন্দ করে ভালোবাসে এবং সমাবেশে এসেছে সেই বিষয়টি আপনারা দেখতে পাবেন। সিলেটে বাসার ছাদে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার। সিলেটে নিজ বাসার ছাদ থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে সকাল 6:30 থেকে 9টার মধ্যে তার মৃত্যু হয়েছে। আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও মোল্লারগাঁও ইউনিয়ন তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে। পরিবার সদস্যরা জানিয়েছে ফজরের নামাজ পড়ে রাজ্জাক প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান। সকাল 9টার দিকে তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ পাওয়া যায় ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করেছে, তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মরদেহ পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন বিগত 17 বছরে অনেক বিএনপি জামাতের নেতাকর্মীদের উপর তারা অত্যাচার করেছিল বিদায় এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর তারাও সুযোগ পেয়েছে। এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর এই ধরনের আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণে অনেকেই প্রাণ হারাচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অনেকের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা কোনোভাবেই চায় না যে তাদের বড় কোনো সমস্যার সম্মুখীন হোক। 4 দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি। 4 দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার 6 নভেম্বর পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এরপর জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে সেখানেই রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি। পরদিন শুক্রবার 7 নভেম্বর আরিফপুরে মা বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শনিবার 8 নভেম্বর সার্কিট হাউসে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাতে সেখানেই থাকবেন তিনি। সফরের শেষ দিন রোববার 9 নভেম্বর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই শেখ হাসিনা নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো কোনো জায়গায় যাননি। তিনি সেই ঢাকাতেই ছিলেন দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে। 1.5 বছরের মধ্যে তিনি কোথাও কখনো যাননি। অবশেষে তিনি তার নিজ জন্মজেলা পাবনাতে যাচ্ছেন সফরের জন্য। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের একজন স্বনামধন্য রাষ্ট্রপতি। তিনি শেখ হাসিনার নিয়োগ দেওয়া হলেও তিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতি বড় ধরনের ভূমিকা পালন করছেন। তার প্রতি মানুষের আস্থা অনেক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নতুন বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন।